অদূরে মেঘ ভাসে ওই পাহাড় সীমানায়, বৃষ্টি নামে ঝুম বৃষ্টি পাহাড়েরই গায়। বৃষ্টির ফোঁটাটা খুব চিকন অথচ খুব ঘন। যে পাহাড়ের গায়ে বৃষ্টি। আমরা আজকে 2 দিন ধরে আছি এখানে, তো প্রচণ্ড বৃষ্টি, মানে বৃষ্টির কারণে কিছু কিছু সমতল জায়গায় পানি আটকে রাস্তায় পানি জমে গেছে, এপার ওপর পানি পার হচ্ছে। এর মধ্যে দেখা যায় মানুষ জাল নিয়ে মাছ ধরে। এখানে শোল মাছ, কই মাছ, এ ধরনের মাছই বেশি পাওয়া যায়। ওই যে রোহিঙ্গাদের ঘরবাড়ি দেখা যাচ্ছে, সাদা সাদা টিনের ঘরবাড়ি পাহাড়ের উপরেই। ওদের ওইদিকে বাউন্ডারি দিয়ে আটকে দেওয়া আছে, ওদের নির্দিষ্ট একটা এরিয়া। এই এরিয়ার বাইরে ওরা যেতে পারবে না। অনেক চেকপোস্ট রয়েছে। আমরা এই দিক থেকেই আসছিলাম, এইদিকে আবার যাচ্ছি। একটু বের হয়েছিলাম ঘুরে দেখতে সকালবেলা, কিন্তু বৃষ্টির কারণে ওই যে সামনে পাহাড়, পাহাড়ের ধাপে ধাপে রাস্তা। দেখুন পাহাড়ের ধাপে ধাপে রাস্তা, ওটা পাহাড়ের উপর থেকেই রাস্তা। এই জায়গাটা অনেক উঁচু জায়গা। ওই যে দেখেন পাহাড়, এটা স্কুল, প্রাইমারি স্কুল। মানে আমাদের স্থায়ী মানে যারা থাকেন বাংলাদেশি, আমাদের খুব কম বসতি। মানে দেখা যায় যে 1 কিলোমিটারের মধ্যে হয়তো 8-10টা ঘর থাকতে পারে, খুবই কম। এই সেই পাহাড়ের ঢাল, এখানে রাস্তা বেয়ে উঠতে হবে, ঢাল বেয়ে খারাপ, মোটামুটি ঢাল, অনেক ঢাল রাস্তাটা। এর একটা রাস্তা গেছে, এই রাস্তা দিয়েও যাওয়া যায় রোহিঙ্গাদের বাউন্ডারি এরিয়ার মধ্যে। এই সকল রোড, এদিকে যত রোড দেখা যাচ্ছে সবই জাতিসংঘের করা। আগে এখানে এরকম রোড ছিল না, মানে হয়তো পাহাড়ি মানুষদের জন্য ছোট চিকন চিকন রাস্তা ছিল, যেগুলো পায়ে হেঁটে যেতে হতো। আর এখন এখানে গাড়ি পাওয়া যায়। এই তো এখন সব একটু পর থেকেই গাড়ি পাওয়া যাবে। সেখানে সন্ধ্যার পর গাড়ি চলাচল খুব দুর্গম্য, মানে সন্ধ্যার পরে গাড়ি পাওয়াই যায় না বললে চলে। যারা বিভিন্ন এনজিওতে সংস্থায় জব করে, তাদের অফিস বিকাল 5টা পর্যন্ত, ওই সময়টায় একটু বেশি গাড়ি চলাচল করে। তারপরে তেমন একটা গাড়ি চলাচল করে না, খুব কম। 2-একটা যদি আসে তাও রিজার্ভ নিয়ে যেতে হবে। যদিও আমরা গতকালকে এসেছিলাম, কিন্তু রাত্র হয়ে যাওয়ার কারণে আর বৃষ্টির কারণে যেতে পারিনি, আর গাড়িও পাবো না ভেবে আর যাইনি। এই আমরা ঢালু রাস্তা বেয়ে উপরে উঠে যাচ্ছি। আমরা যে জায়গাটা যাব সেটা পাহাড়ের উপরে সমতল জায়গা। এই যে প্রায় উপরে চলে আসছি। পাহাড়ের উপরে সমতল জায়গায় দেখেন জায়গাটা কত সমতল, আমার পিছনে ঢালু, আর এই 2 পারে জঙ্গল, ওই পারে খাড়া পাহাড় রয়েছে, এদিকেও সামনে গিয়ে পাহাড় আছে। আর এই সাইডে পাহাড় হচ্ছে অনেক খাড়া, তার মধ্যে আবার চাষ হচ্ছে। এই যে দেখুন, আমরা এটা থেকে এই রাস্তা থেকে এসেছিলাম, আর এইটা গেছে অন্য দিকে। এদিকেও কিছু সংস্থা রয়েছে,
সাথে সাথে রোহিঙ্গা এর ঘর বাড়িও আছে, যেখানে লেখা আসছে সিপিআই আউটপোস্ট, জাগো নারী উন্নয়ন সংস্থা, নওজোয়ান, এই তো পরিত্যক্ত বাড়ি, যে রোড দিয়ে চলে গেছে। দেখেন দুই পাশে ঘন জঙ্গল। সন্ধ্যার পরে যদি একা একা কাউকে এই রাস্তা ছেড়ে দেওয়া হয়, আমার মনে হয় না যে সে সুস্থভাবে যেতে পারবে। সে ভয়তেই শেষ হয়ে যাবে। এই যে চলে এসেছি। ওকে, এবারের মতো বিদায়, আল্লাহ হাফেজ। যে একটা দোকান দেখা যাচ্ছে, এর পাশেই আমাদের ক্যাম্প।